নমস্কার and আসসালামু আলাইকুম dear viewers. How are you all? Hope you all are fit and fine. আজকে হচ্ছে 29তম ক্লাস ডেইলি কম্পেনসেশন পার্ট 10। এই বিষয়ে আলোচনা হবে তোমার গ্রুপ কি, তুমি কোন ডিপার্টমেন্টে, বা আপনার মেজর সাবজেক্ট কি, বা আপনার স্বপ্নের চাকরি কি, বা আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, বা আপনার পরবর্তী পরিকল্পনা কি, এই ধরনের বা এই সমস্ত প্রশ্ন একটা স্ট্রাকচার দিয়ে তৈরি হবে। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ ইউর গ্রুপ? এই যে আমি এখানে অনেকগুলো অপশন লিখেছি, আপনারা শুধু এখান থেকে একটা একটা করে এখানে হবে। হোয়াট ইজ ইউর গ্রুপ মানে আপনার গ্রুপ কি? যদি বলা হয় ইজ পরিবর্তে ওয়াজ মানে আপনার গ্রুপ কি ছিল। হোয়াট ওয়াজ ইউর গ্রুপ? দ্যাটস ইট। আনসারটা হবে মাই গ্রুপ ইজ সায়েন্স বা হচ্ছে আর্টস বা হচ্ছে কমার্স, বা মাই গ্রুপ ওয়াজ সায়েন্স কমার্স আর্টস দিস টাইপ অফ। তারপরে এখানে আরেকটা আনসারের অপশন, সায়েন্স ইজ মাই গ্রুপ বা কমার্স ইজ মাই গ্রুপ, দ্যাটস ইট। যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট কি? হতে পারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হতে পারে ইতিহাস বিভাগ, হতে পারে ইংলিশ বিভাগ, হতে পারে বাংলা বিভাগ, এনিথিং। তারপরে হোয়াট ইজ ইয়োর মেজর সাবজেক্ট মানে আপনি যেই বিভাগে বা যেই বিষয়ে আপনি ভর্তি হয়েছেন সেটা হচ্ছে আপনার মেজর সাবজেক্ট। মাই মেজর সাবজেক্ট ইজ পলিটিক্যাল সায়েন্স, মাই মেজর সাবজেক্ট ইজ ইংলিশ। তারপরে এখানে হবে ইংলিশ ইজ মাই মেজর সাবজেক্ট, হিস্টোরি ইজ মাই মেজর সাবজেক্ট, বাংলা ইজ মাই মেজর সাবজেক্ট, দিস টাইপ অফ। তারপরে হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব কি? এখানে হবে মাই রেসপন্সিবিলিটি ইজ টেকিং কেয়ার অফ এ স্টুডেন্ট, মাই রেসপন্সিবিলিটি ইজ টেকিং কেয়ার অফ এ স্টুডেন্ট। এখানে হচ্ছে যার যার মত প্রকাশ করবেন আপনার দায়িত্ব কি এটাই। তারপরে যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর ড্রিম জব মানে আপনার স্বপ্নের চাকরি কি? মাই ড্রিম জব ইজ, এখানে আপনার অনুযায়ী হবে। তারপরে হোয়াট ইজ ইউর হবি আপনার শখ কি? মাই হবি ইজ ডক্টর, মাই হবি ইজ ইঞ্জিনিয়ার, দিস টাইপ অফ। তারপরে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মাই ফিউচার প্ল্যান ইজ, এতে যার যার মত প্রকাশ করবেন। তারপরে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান মানে আপনার পরবর্তী পরিকল্পনা কি? মাই নেক্সট প্ল্যান ইজ, এটাও আপনার মত অনুযায়ী প্রকাশ করবেন। সো আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সবাই প্র্যাকটিস করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।